নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব কাতলা মাছ। তো আমি এখনো গ্যাসটা জ্বালাইনি। দিয়ে দেব প্রথমে সর্ষের তেল। তেলটা একটু বেশি করেই লাগবে, প্রায় 4 টেবিল চামচ মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো এর মধ্যে কাতলা মাছটা। দিয়ে দিচ্ছি কাতলা মাছ। মাছালাটা না ঠিক করে মাছটা কাটতেই পারেনি, এত ছোট ছোট পিস করে দিয়েছে। যাই হোক, নিয়ে নিলাম 4 পিস কাতলা মাছ। এবার আমি এর মধ্যে এক এক করে সব মশলা দিয়ে দেবো। দেব পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম একটুখানি জিরা গুঁড়ো, কিন্তু ভাজা জিরের গুঁড়ো। হ্যাঁ, এবারে দিয়ে দেবো আমি একটু আদা বাটা, আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। অর্ধেকটা পেঁয়াজ আমি এইভাবে বেটে নিয়েছি। এবারে সব মিলিয়ে একটু ভালো করে মেখে নেব মাছের সঙ্গে। তো বন্ধুরা, কে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্টস করে জানাবে, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ বলতে পারি। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো মাছটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো টমেটো। টমেটোটাকে এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা এইভাবে আমি চিড়ে নিয়েছি। এবারে কড়াইয়ের ঢাকনা আটকে দিলাম। এরপরে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেবো। রান্নাটা একদম সিম আঁচে হবে। গ্যাস আমি একদম সিমে করে রেখেছি। আমি 10 মিনিট পরে মাছটাকে আবার উল্টে দেবো। তো ফিরে আসছি 10 মিনিট পরে। ফিরে এলাম 10 মিনিট পরে। ঢাকাটা খুলে নেব। এবারে মাছটাকে আমি একটু উল্টে দেবো। আবার 10 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। ফিরে এলাম আবার 10 মিনিট পরে। এবারে ঢাকনাটা খুলে মাছটাকে আবার আমি একবার উল্টে দেবো। মাছটা খুব সাবধানে উল্টাতে হবে। মাছটা উল্টে নিয়ে আমি এবারে 5 মিনিট এটাকে এইভাবে রেখে দেবো। একটু এই তেল মশলাগুলো মাছের গায়ে লাগিয়ে দিই। তো কাতলা মাছটা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে লাস্ট দিয়ে দেবো একটু ধনেপাতা। গ্যাসটা বন্ধ করে দিলাম। এটা হলো কাতলা মাছের কড়াই পাতুরি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।